আজকে এই মুহূর্তে রয়েছি সিউড়ির প্রভাত জ্যোতির্ময়ী জ্ঞানপীঠে। আজকে বিশ্ব পরিবেশ দিবস। সিউড়ি বাগানবাসী নামে একটি সবুজপ্রেমী বাগানপ্রেমী সংস্থা তাদের এবং এই কলেজের যৌথ উদ্যোগে এবং তৃপ্তি টিভিএসের সহযোগিতায় আজকে সেই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এখন শুরু হয়ে গেল র্যালি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগানবাসী এবং প্রভাত জ্যোতির্ময়ী কলেজের পক্ষ থেকে আজকে হাতের সকলে একটি করে গাছ নিয়ে এবং বিভিন্ন পোস্টার নিয়ে তারা আজকে বেরিয়ে পড়েছেন। কৃত্রিম এসি নয়, প্রাকৃতিক এসি চাই, গাছ লাগান। সুস্থ শ্বাসের জন্য জরুরি সবুজ অরণ্য, উন্নয়নে বাধা নাই, গাছপালাকেও সঙ্গে চাই। অর্থাৎ গাছ ছাড়া আমাদের এই পরিবেশকে বাঁচানো অসম্ভব এবং এই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যেই আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পরিবেশে আমরা এসে পৌঁছে গেছি। সুন্দর একটি ফোয়ারা, এখানে চলছে, গাছ লাগানো হচ্ছে। সুন্দরভাবে গর্ত খুঁড়ে এখানে গাছ লাগানো হচ্ছে এবং গাছ লাগানোই শুধু একটি নয়, আপনাদের সামনে তুলে ধরছি এক একটি গর্তে এমনি করে লাইন দিয়ে চলছে গাছ লাগানোর পর্ব। এ যেন গাছ লাগানোর একটা মহা উৎসব। এই গাছ লাগানো প্রয়োজন এবং একে বড় করব, এই অঙ্গীকার নিয়েই আজকে শপথ নিয়েই আজকে চলছে এই সবুজায়নের কর্মসূচি। প্রকৃতিকে গাছ লাগাই, বিবর্ণ প্রকৃতিকে করে তুলি সবুজ, ফুলে ফুলে রঙিন হয়ে উঠুক আমাদের এই ধরিত্রী, শস্য শ্যামলা হয়ে উঠুক, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এখন আমরা কথা বলবো আজকের এই সবুজায়ন কর্মসূচির উদ্যোক্তা বাগানবাসী গ্রুপের অ্যাডমিন রিমা তালুকদারের সঙ্গে। আজকে সারাদিন কি কর্মসূচির মাধ্যমে আজকে এই দিনটি পালন করছেন? আমরা আজকে সকালে পৌঁছে গেছিলাম করিদ্ধা বিদ্যানিকেতনের ডাকে। সেখানে গিয়ে আমরা কিছু বৃক্ষরোপণ করেছি, বড় বৃক্ষ জাতীয় গাছ সেখানে রোপণ করা হয়েছে। এরপরে এখন এসছি স্যারের ডাকে আমাদের প্রভাত জ্যোতির্ময়ী বিদ্যানিকেতনে। অলরেডি কিছু গাছ করা হয়েছে এবং চেষ্টা করছি যে ভবিষ্যতে যাতে এটাকে ধরে রাখা যায়, আমরা এইভাবেই যেন সবুজ চারিদিকে ছড়িয়ে দিতে পারি। আজকে যে এই বাগান আজকে যে অনেক গাছ রোপণ হলো, আজকে কতটা উৎসাহ দেখলেন? আজকে আমরা প্রচুর উৎসাহ দেখেছি, বিশেষ করে দেখেছি ছোট সদস্যদের প্রতি, যারা আস্তে আস্তে গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে তাদের মধ্যে। আমরাও সেই জন্যই আরও এসেছি, যে এই কলেজকে বেছে নিয়েছি, স্কুলগুলোকে বেছে নিয়েছি, যেন আমাদের আগামী প্রজন্ম এই গাছের প্রতি আরও বেশি যত্নশীল হয় এবং তারা এই পৃথিবীটাকে আস্তে আস্তে সহজ করে ফেলে, আরও বেশি সবুজ করে ফেলে। এবং প্রত্যেকে যদি আমরা একটা করে গাছের দায়িত্ব নিই, হয়তো আমাদের পৃথিবীতে খুব তাড়াতাড়ি সবুজ হয়ে উঠবে, হয়তো আমাদের এই কষ্ট দূর হবে খুব তাড়াতাড়ি। তাহলে আমরা শপথ নিই সবাই মিলে, আমরা মানুষের তরফ থেকে সবার জন্য, যে আমরা যেন প্রত্যেকে একটি করে গাছের দায়িত্ব নিই এবং সেই গাছকে বড় করে তুলি। এই সবুজের জন্যই কি আজকে সব সবুজ ড্রেস? হ্যাঁ, আজকে কি শপথ নিলেন? আমরা একটি করে সবাই গাছ লাগাবো আর প্রাণ বাঁচানোর, পৃথিবীকে সবুজ করে যাব আমরা। পরবর্তী প্রজন্ম যাতে আমাদের দেখে শেখে, তারা যেন পুরো পৃথিবীটাতে গাছ একটা করে, অন্ততপক্ষে সবাই, প্রত্যেকটা মানুষ যেন একটা করে গাছ লাগানোর পায়। গাছটা যাতে সুরক্ষিত থাকে এবং আপনারা যাতে 5 বছর পরে গাছটাকে দেখতে পান সুন্দর অবস্থায় বড় হয়ে উঠেছে আপনাদের চোখের সামনে, সেইটা চেষ্টা করুন। শুধু গাছ লাগিয়ে কিন্তু নিজের কর্তব্য শেষ করবেন না। আমার সঙ্গে রয়েছেন ক্যামেরায় মোহাম্মদ ইয়াসিনের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট।